ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো পিটুনিয়ার গাছে খুব সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। কিছু রেখেছি চিলেকোঠার ওপরে আর কিছু রেখেছি নিচে। তো তার মধ্যে থেকে বেশ সুন্দর সুন্দর কালার কিন্তু পিটুনিয়া তৈরি হয়েছে। তবে হ্যাঁ, এবারে কিন্তু নার্সারি থেকে একটু ঠকে গেছি। সেটা হচ্ছে ডবল ভ্যারাইটির পিটুনিয়া বলে এনেছিলাম, তো সেটা কিন্তু সিঙ্গেল ভ্যারাইটি বেরিয়েছে। তো কিছু করার নেই, একদম নার্সারির মালিকদেরও কোনো দোষ থাকে না, কারণ তারাও তো কোথা থেকে কিনে নিয়ে আসে। তো সেই জন্য তাদেরকেও দোষ দিলে ভুল হবে। তবু একদিন দেখা করে বলে এসেছিলাম যে ওগুলো কিন্তু সিঙ্গেল ভ্যারাইটিরই হয়েছে। দামটা যদিও বা সিঙ্গেলের থেকে ডবলের একটু বেশি থাকে, তো সেই কারণে গিয়ে কিন্তু বলে এসেছিলাম, যাতে নেক্সট বারে ওরাও যাতে চারাটা ঠিকঠাকভাবে বুঝে নিয়ে আসে সেই জন্য। তো চন্দ্রমল্লিকার গাছে কিন্তু এখন খুব সুন্দর ফুল ফুটছে। শুধু রঙটা দেখুন। এটা কিন্তু আমার মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে বানানো। মানে মাদার প্ল্যান্ট আমি কবে কিনেছি তার কিন্তু ঠিক নেই। প্রত্যেক বছর কিন্তু মাদার প্ল্যান্টগুলোকে রেখে দিই, সেই গাছ থেকে নতুন করে চারা তৈরি করি, আর প্রতি বছর কিন্তু রঙগুলো একটু চেঞ্জ হতে থাকে। তবে চন্দ্রমল্লিকার এই যে ভ্যারাইটিটা, এটার এই রকম দুটো গাছ তৈরি হয়েছে। একটা হচ্ছে এই রঙের, আরেকটা হচ্ছে একটু হলুদ টাইপের। তো এই ফুলগুলো না অনেক বেশি বড় বড়, মানে একটা প্রায় হাতের সাইজের মতো হয়ে গেছে। যেহেতু গাছটা এখনও পিঞ্চিং করিনি, অল্প কয়েকটা ফুল হয়েছে। আর যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে সেটার কিন্তু ফুলের সাইজটা ছোট। তো নেক্সট ইয়ার থেকে ঠিক করেছি কিছু গাছ রাখবো একদম একটা, কোনো রকম পিঞ্চিং করবো না, গাছে 2 থেকে 3টে ফুল কি একটা ফুল এরকম নেব, তবেই কিন্তু বড় বড় সাইজের হবে। আর যেই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল চাইছি সেটাই শুধুমাত্র পিঞ্চিং করব। তো এইভাবে নিজের ছাদ বাগানের গাছ থেকে নতুন করে চারা তৈরি করে, আর সেই গাছে যদি এরকম সুন্দর রঙের ফুল হয়, সত্যিকার না ভালো লাগে। তো ভীষণ ভালো লাগছে আমারও, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রতিনিয়ত প্রত্যেক বছর কিন্তু একটু একটু করে কালার চেঞ্জ হয়ে এই পিঙ্কটা এখন এত সুন্দর একটা কালারে চলে এসছে, তো আমি নিজে সত্যিই অবাক হয়ে যাচ্ছি। তো সেটা কিন্তু হয় পলিনেশনের কারণে। সেটা হচ্ছে যেহেতু বিভিন্ন রঙের ফুল আমি একটা জায়গায় করে সাজিয়ে রাখি, মৌমাছি এই ফুল থেকে ওই ফুলে যাচ্ছে বা প্রজাপতি এই ফুল থেকে ওই ফুলে যাচ্ছে, তার ফলে পরাগায়ন হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ফুলের রঙ একটু একটু করে প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। তো ছাদ বাগানে আমরা যারা বাগান করি, আমরা মোটামুটি এটা সবাই বুঝে গেছি যে যদি একটু অর্গানিকভাবে বাগান করা যায়, তাহলে কিন্তু এই প্রত্যেক বছরই ফুলের রঙ কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে থাকে। তো সবাই আসুন, আমরা যারা বাগান করছি সবাই মিলে চেষ্টা করি অর্গানিকভাবে, সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান তৈরি করার। আমি কিন্তু আমার বাগানে কোনো রকম পেস্টিসাইড, কোনো রকম ওষুধ কিন্তু কিছুই ব্যবহার করি না। শুধুমাত্র অর্গানিকভাবেও কিন্তু সুন্দর একটা বাগান তৈরি করা যায়, সেটাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনো রকম হাড়ের গুঁড়ো, শিংকুচি, অনেক রকমের খাবার আছে যেগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানে কখনো আনিই না বা কখনো ব্যবহারই করি না। তো যাই হোক, এই ছিল আমার বাগানের কথা। তো এবার হচ্ছে নতুন কিছু গাছ কিনেছি, সেই গাছগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো কিছু কিছু শখ তো থাকে, আমরা যারা গাছ ভালোবাসি, তো আমরা কিছু নতুনত্ব গাছ দেখতে পেলে সত্যি কিনতে ইচ্ছা করে এবং কখনো কখনো সেটা কিনেও ফেলি। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে স্টিং অফ পালস। এটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল, আর এর আগে আমি একটা কিনেও ছিলাম গেল বছর। সেই গাছটা আমি বাঁচাতে পারিনি, ওই জন্য এবছর আবার কেনা হলো। তো এই স্টিং অফ পালস কিন্তু 2 রকমের হয়, একটা গোল আর একটা হচ্ছে লম্বাটা। তো আমার হচ্ছে গোলটাই বেশি পছন্দের। তো যাই হোক, নার্সারিতে এটাই পাওয়া গেছে বলে নিয়েছি। আর নিয়েছি পুদিনা পাতা। এটা হচ্ছে ব্রাজিলিয়ান হুড, এটা হচ্ছে থাই ভ্যারাইটি। এটার দাম নিয়েছে ওই 200-250 টাকা মতন। আর এগুলো কিন্তু নার্সারিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে, তবে এটা আমার খুব পছন্দ হয়েছে। এর আগে আমি একটা ছোট্ট কাটিং কিনে এনেছিলাম 100 টাকা দিয়ে, আর এটা দেখুন টপ সমেত, আর গাছটা অনেক ঝাঁকড়া, এটা নিয়েছে 180 টাকা। আর এটা হচ্ছে রোজমেরি প্ল্যান্ট। এটার যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু চায়ের সঙ্গে বা বিভিন্ন রকম রান্নায় কিন্তু এই পাতাটা ব্যবহার করা হয়। তো সেটাও আমার মেয়ে নিজে থেকেই কিনে এনেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু খাবার জিনিস, আর এখন আমাদের ন্যাচারাল জিনিসটাই বেশি খাওয়া উচিত। তো সেইটা মনে করেই কিন্তু আমার ছাদ বাগানে আস্তে আস্তে কিন্তু সেরকম ধরনের গাছ তৈরি করার চেষ্টা করছি। আর পুদিনার গাছ কিন্তু আবার আমাকে একটা কিনতেই হলো, কারণ পুদিনার কাটিং থেকে প্রচুর চারা তৈরি করার চেষ্টা করছিলাম, কিছুতেই সেই কাটিং থেকে আর চারা তৈরি হচ্ছে, বাট তারপরেই গাছ মরে যাচ্ছে। তো অবশেষে আবার একটা পুদিনার চারাও কিনে নিয়ে আসলাম। 40 টাকা দাম ছিল, সেটা বলে করে 30 টাকাতে কিন্তু পুদিনার গাছটা আনা হয়েছে। তো এই ছিল যে ছাদ বাগানে নতুন কিছু গাছ কেনা। আর এই গাছটা থেকে ইচ্ছা আছে প্রচুর পরিমাণে গাছ তৈরি করার। আর এরপরে আরও যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেইগুলো আস্তে আস্তে করে ছাদ বাগানে একটু অ্যাড করার ইচ্ছা আছে। তো এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গোল গোল, তো আমার বেশি পছন্দের হচ্ছে গোলটা। তো
তো এটাও খুব একটা খারাপ না। আরেকটা আছে একদম পুরো ডলফিনের মতো দেখতে, ওটা ছোট্ট একটা কাটিংয়ের দামই হচ্ছে 250 টাকা, আর এরকম একটা টপ সমেত নিতে গেলে সেটার দাম হচ্ছে 1200 টাকা। তো যাই হোক, অত যেহেতু দাম বেশি কেনা হয়নি। আর 2 প্যাকেট বীজ আনিয়েছি, একটা হচ্ছে লাউ আর একটা হচ্ছে করলা। তো এই করলা আমার ছাদ বাগানে নর্মালি আমি বীজ কিনি না, না কিনেই বেশি বীজ গাছ তৈরি করি। তো শুধু একটা লাউয়ের বীজ নেব, তো সেই কারণে একটা করলার প্যাকেটও নিয়ে নিলাম। তো ছাদ বাগানে করলা যাতে প্রচুর পরিমাণে হয় সেই জন্য। তো এবারে দেখুন সমস্ত বীজগুলো কিন্তু আমি একটু ফাঙ্গিসাইডে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে লাউয়ের বীজ, তার সঙ্গে করলা, এই সমস্ত বীজগুলো কিন্তু আমি এখন থেকেই বসাতে শুরু করে দিয়েছি, বা অলরেডি কিন্তু আরও 10 দিন আগে থেকে আমি গরমের সবজির বীজ কিন্তু বসাতে শুরু করেছি। আপনারা যদি এখনও গাছ বসাতে শুরু না করে থাকেন বা বীজ না বসিয়ে থাকেন, এখনই কিন্তু একদম ঠিকঠাক সময় বীজ বসানোর। তো এই সময় যদি আমরা বীজ বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি যেমন বীজ থেকে চারা বেরিয়ে আসবে এবং সেই চারা রেডি হবে কিন্তু সঠিক টাইমে। তো গরম পড়তে না পড়তেই আমাদের ছাদ বাগান কিন্তু আবার সবজিতে ভরে যাবে। তো খুব তাড়াতাড়ি আমার ছাদ বাগানে যে লাউ গাছটা আছে, সেই লাউ গাছের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম গাছ বসানো থেকে শুরু করে হারভেস্টিং। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তো আজকে হচ্ছে বীজগুলো আমি বসিয়ে দিচ্ছি। দেখুন যতটা বড় সাইজের বীজ হবে তার ডবল হচ্ছে আমাদেরকে মাটি দিতে হবে। তো একটু গর্ত করে নিলাম, দিয়ে বীজগুলো দিয়ে আর এর উপরে দিয়ে দিচ্ছি মাটি। তো এখানে আমি 3টে লাউয়ের বীজ বসাচ্ছি। এখান থেকে এই 3টে বীজের থেকে সবসময় তো সব গাছ হয় না, বা কখনো কোনো বীজ মিস যায়, তো অন্তত 2টো গাছ যাতে রেডি হয় সেই জন্য 3টে বীজ আমি বসিয়ে দিলাম। আরেক প্যাকেট লাউয়ের বীজ এক্সট্রা রইল, সেটা আমি আবার 8-10 দিন পরে বসাবো।